Phang phang sani bedek bopura ya phang murama thansa phang phang sani bedek bopura ya phang murama thansa buma khorsani besa betiro single othani besa di prasa di prasa di prasa amani besa Saiba pisini slaibo bara laibo matu samsini rasa chachi brehani kugarap ohan nai golmani Saiba pisini slaibo bara laibo matu উপস্থিত সকলকে খুলুমকার জুজু আজকে আমাদের ত্রিপুরা রাজ্যের মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যের 111তম জন্মদিন উপলক্ষে একটু আগে আমরা রেলি করেছি। এই ফলসভার সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত আছেন ডক্টর বিজয় দেব বর্মা, মঞ্চে উপস্থিত আছেন আমাদের মহকুমা থেকে আগত, হয়তো সবাইকে আমি তাদের পথ জানা না থাকাতে স্তর ভেদে আমি সকলকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে আমি সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলার চেষ্টা করব। আর যারা এখানে এসেছেন আমাদের এই মহতি দিনে মহারাজার জন্মদিনের শুভ প্রার্থনা করার জন্য যারা এসেছেন তাদেরকে আমার সহবয়সী যারা আছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা। আমার সুদজনেদেরকে ছাত্রছাত্রী যারা এসেছেন তাদেরকে স্নেহ ভালোবাসা জানিয়ে আমি কিছু সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করব। যাই হোক, প্রথমে আমি দুঃখিত, আমি খবরক ভাষাটা পারি না, আমি বাংলায় বলতে হয় আমাকে, আমি তার জন্য আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নেব। তো আমি আজকে এই প্রথম শুনেছি আমি একটা সমগ্র ত্রিপুরা পিছিয়ে পড়া জাতিদের স্বার্থের জন্য ভালো একটা সংগঠন হয়েছে। অনেকবার আমি আমন্ত্রণ পেয়েছি, দুঃখের বিষয় আমি অন্য কোনো কাজ থাকাতে আমি সেই সময় আমি উপস্থিত থাকতে পারি নাই। 184 জন রাজা রাজত্ব করে গেছেন, সেই রাজার রাজ্যের বংশধর আমরা এই ত্রিপুরা রাজ্যের আদিবাসী, কি সাকমা বলুন, ত্রিপুরী বলুন, বলুন,
আমরা এই রাজ্যের আদিবাসী, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা এই রাজ্যের মধ্যে এই রাজ্যে থেকে সব কিছু আমাদের হয়েও আজকে আমরা সব হারিয়ে ফেলেছি। তার মধ্যেও কিছু মানুষ আছেন এই রাজ পরিবারের সম্বন্ধে, এই রাজার বিরুদ্ধে অনেক কিছু কথা বলতেন, অনেক কিছু সমালোচনা করতেন। তখন আমার প্রতিবাদ করতেই হয়। কোনো এক ব্যক্তি, আজকে আমি নাম বলছি না, কোনো এক রাজনৈতিক ব্যক্তিত্ব তার কথা মনে পড়ে আমার। সেদিন কোথায় একদিন তার সঙ্গে একটা গাড়িতে ভীষণ একটা বিতর্ক হয়েছিল আমার। কিরকম, যখন অস্থাবল ময়দান, আমাদের অস্থাবল ময়দান, যেখানে ত্রিপুরা রাজার গোড়াশালা, হাতিশালা যেটাকে বলা হয় অস্তাবল, সেই মাঠটা আমরা অস্তাবল বলে চিনতাম, সেটাকে আজকে বিবেকানন্দ ময়দান। এটাকে আমি মানতে পারছিলাম না, কেননা আমি মনে করি ত্রিপুরা রাজ্যে এমন একটা চক্রান্ত চলছে যে যাতে করে আমাদের পরবর্তী জেনারেশন ত্রিপুরা রাজ্যের ইতিহাস, ত্রিপুরা রাজ্যের যে ভবিষ্যৎ, যাতে করে উপলব্ধি না করতে পারে। ত্রিপুরার ইতিহাসটাকে মুছে ফেলার জন্য একটা গভীর চক্রান্ত চলছে, যার ফলে এক এক করে ত্রিপুরা রাজ্যের সমস্ত জায়গা জমি থেকে শুরু করে এবং রাজবাড়ি, আমাদের উজ্জ্বল রাজপ্রাসাদ, যেখানে 184 জন রাজা রাজত্ব করে গেছেন, সেই রাজপ্রাসাদ নাকি আজকে জাদুঘর। এইগুলি আমি মানতে পারতাম না, জানি না অনেকে মানেন কিনা। তার জন্য তার সঙ্গে আমার একটা বাক বিতর্ক হয়েছিল। আমি বলছিলাম, হ্যাঁ, স্বামী বিবেকানন্দ একজন মহাপুরুষ, আমি ওনাকে শ্রদ্ধা করি, একজন ধর্মগুরু, আমি ওনাকে শ্রদ্ধা করি। তার আমরা আজকে 19টি জাতি গোষ্ঠী এই মঞ্চে দাঁড়িয়ে কথা বলার সুযোগ থাকতো না, আজকে আমরা এই জায়গায় দাঁড়িয়ে কথা বলার সুযোগ পাচ্ছি। এই মহারাজা আসেন বলে, এই রাজা রাজত্ব করে গেছেন বলে আজকে আমরা এই জায়গায় দাঁড়িয়ে আমরা সুখ দুঃখের কথা বলার একটা জায়গা তৈরি করতে পেরেছি। সেই জন্য আজকে যারা উদ্যোক্তা আসেন তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি আবার একটা জিনিস বলবো, আজকে আমি এইটুকু বলতে চাইবো, যেমন প্রত্যেকটি জাত, আমাদের জাতি অস্তিত্ব রক্ষা করার জন্য আমাদের কৃষ্টি সংস্কৃতি, যার যার ভাষা, যার যার পোশাক পরিষদ, যার যার রীতিসুদন, এইগুলি ধরে রাখার জন্য আমি সকল জাতিগোষ্ঠীকে, আমি নিরলসভাবে যারা সমাজের কাজ করে যাচ্ছেন তাদেরকে কাজ করার জন্য নিরলসভাবে তাদের কাজ করে জাতিসত্তাকে আমরা এই রাজ্যের মধ্যে, পৃথিবীর যতদিন বেঁচে থাকে, পৃথিবী যতদিন চন্দ্র সূর্য থাকে, ততদিন পর্যন্ত যাতে করে আমরা সমস্ত জাতিগোষ্ঠী যার যার রীতি সুদম সমাজ ব্যবস্থাকে নিয়ে তাদের বাঁচতে বেঁচে থাকতে পারি, সেইভাবে আপনারা কাজ করবেন। এই যে কাস্টমারি ল নিয়ে একটু কথা বলতে চাই আমি। এখানে আপনারা রিয়াংরা পেয়েছেন, জমাতিয়ারা পেয়েছেন কাস্টমারি ল। তো আমরাও আপনাদের পিছে পিছে আমরাও চাকমারা কাস্টমারি ল নিয়ে আজকে 1977 সাল থেকে আমরা এই আন্দোলন করে যাচ্ছি। শেষমেশ আমরা 2013 সালে আমরা কাস্টমারি ল জমা দিয়েছি। এই কাস্টমারি ল জমা দেওয়ার পরে এখানে একটু অন্য কথা বলতে হয়, আমার মাফ করবেন।